আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা পাঙ্কাশ মাছ পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি একবার ট্রাই করলে বারবারই পাঙ্কাশ মাছ খেতে ইচ্ছা করবে। তো রেসিপিটি করার জন্য সবার প্রথমেই লাগছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ আর নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়ো। সবগুলি মশলা ভালো করে একসাথে মিক্স করে নিলাম আর এটার মধ্যে দিয়ে দিব এক পিস পাঙ্কাশ মাছ। পাঙ্কাশ মাছটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি যেভাবে সবসময় পাঙ্কাশ মাছ ধুই, পাঙ্কাশ মাছটা বাজার থেকে আস্তায় আনা হয়, ওইটাকে আগে হাঁড়ি পাতির মাজার জালি দিয়ে ভালো করে ডলে ধুয়ে নিই। তারপর এটাকে পিস করে এটার মধ্যে লেবুর রস আর লবণ দিয়ে আবারও 10 মিনিট মেখে রেখে এটাকে ভালো করে ধুয়ে নিই। তাহলে আর এটা থেকে বাজে কোনো গন্ধ আসে না। তো এবার আমি মশলাটার সাথে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর মশলাটা যেহেতু শুকনা, এটার মধ্যে একটু পানি দিয়ে নিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছিলাম। তো আপনাদেরকে আমি বারবার বলবো, যারা পাঙ্কাশ মাছ খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো পাঙ্কাশ মাছটার মধ্যে মশলা মাখা হয়ে গিয়েছে। এবার চলে যাব এই মাছটাকে ভাজার জন্য। তো আগে থেকে একটা চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, এটার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি মাছের পিসটা। আর অবশ্যই মাছটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। তো এবার আমি তেলের মধ্যে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলিকে নামিয়ে নিচ্ছি। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন সবসময়, সবাইকে অনেক ধন্যবাদ। সবসময় আমার পাশে থাকবেন আর আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে আমি ভিডিও বানানোর আগ্রহ পাবো না। তো এই তো মাছের পিসটাকে সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। সেম প্যানের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, একটা রসুন কুচি আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে এগুলিকে একটু ভেজে নিচ্ছি হালকা বাদামি করে। বেশি ভাজবো না, বেশি ভাজলে এটা থেকে নরম যে একটা ভাব আছে সেটা চলে যাবে, এটা অনেক শক্ত হয়ে যাবে পেঁয়াজ আর রসুনটা। এবার এটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা কুচি। মাছের ভর্তার মধ্যে আদা কুচিটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। আর আদা কুচিটা একদম লাস্টের দিকে দিয়ে শুধুমাত্র 2 মিনিটের মতন ভেজে এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি শুকনো মরিচের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলিকে ভালো করে কচলে নিচ্ছিলাম। তো আগে মরিচটাকে ভালো করে ভেঙে তারপর আমি বাকি পেঁয়াজ আর রসুনের সাথে মিক্স করে নিব। তো এই তো ভালো করে মিক্স করে এবার এটার মধ্যে দিয়ে দিব মাছের পিসটা। মাছের পিসটার মধ্যে শুধু একটা মাত্র কাটা আছে মাঝখানে, যেহেতু এটা পাঙ্কাশ মাছ। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন, তবে এই ভর্তাটা পাঙ্কাশ মাছ দিয়েই বেশি ভালো হয়। তো কি বলবো, আমি আগে পাঙ্কাশ মাছ একদমই পছন্দ করতাম না। তো এখনও আমি রান্না করলে পাঙ্কাশ মাছ খাই না, তবে এই ভর্তাটা করলে আমি পেট ভরে ভাত খেতে পারি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো তার জন্য আমি আপনাদের সাথেও শেয়ার করছি, যারা কিনা পাঙ্কাশ মাছ একদমই পছন্দ করে না, একদিন হলেও এই ভর্তাটা করে দেখবেন। আমি বিশ্বাসী যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আপনারা এই ভর্তাটার ফ্যান হয়ে যাবেন। তো এই তো আজকের আমার ভর্তার রেসিপি। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।